তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কথা পাবে পাখাসে। সেই তাল রাজ্য থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আহমেদ সুমন। এমন একটা জায়গায় আজকে আসছি, এত সুন্দর একটা পরিবেশে আসছি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা যদি এই জায়গায় আসেন অনেক ভালো লাগবে। তবে অবশ্যই বিকেলবেলা আসবেন, বিকেলবেলা রোদ কম থাকবে, দেখতে আরও সুন্দর লাগবে, সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর খুবই চমৎকার একটি জায়গা। এই জায়গা সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই সারিবদ্ধ তাল গাছগুলা সাদা, হলুদ অ্যান্ড লাল রঙে একটা রঙের কম্বিনেশন ফুটিয়ে তোলা হয়েছে, যাতে করে তাল গাছের সৌন্দর্য বেড়েছে কয়েক গুণ। তাল গাছ নিয়ে আমাদের সমাজে কতই না কথা, তিলকে তাল বানিয়ে ফেলা হয় এই সমাজে বিভিন্ন জিনিসকে। সেই তাল রাজ্যে আজকে আমরা চলে আসছি আপনাদেরকে দেখাতে, একসাথে উপভোগ করব এই তাল রাজ্য। তো যারা নওগাঁতে যেতে পারছেন না সময়ের অভাবে, তারা এই কাহালুর দুর্গাপুর বাজার থেকে সামান্য হয়তো হাফ কিলো হবে, 5 পি রোডে আসলে এই সুন্দর তাল গাছের সারিবদ্ধ গাছগুলি দেখতে পারবেন। তবে বিকেলে আসলে এখানে খুবই সুন্দর একটা সময় পার করতে পারবেন, ছবি তুলতে পারবেন। যারা আসতে চান তারা সরাসরি কাহালু দুর্গাপুর বাজারে এসে, যদি চিনতে প্রবলেম হয় যে কাউকে বললেই কিন্তু আপনাদেরকে দেখায় দেবে। আর এখানে আসতে হয়তো ভ্যানে আসলে 5 টাকা বা 10 টাকা নিতে পারে দুর্গাপুর বাজার থেকে। জায়গাটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তবে নওগাঁর ঘুঘুডাঙ্গা দেখিনি, এখানে আসলাম ভালোই লাগলো। নওগাঁর ঘুঘুডাঙ্গা দেখলে আসলে কম্প্যারিজন করতে পারবো যে কোনটা কেমন। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দুর্গাপুরের এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। তবে এখানে খুব বেশি যে তাল গাছ রয়েছে তেমনটাও না। নওগাঁর ঘুঘুডাঙ্গাতে যেরকম ভিডিওতে দেখেছি ঠিক অতটা তাল গাছ নেই, তবে যা আছে একেবারে খারাপ না, দেখতে ভালোই লাগছে। যদি হাতে সময় থাকে ঘুরে আসতে পারেন। বগুড়া থেকে 2টি পথে এই দুর্গাপুর বাজারে আসতে পারবেন। একটা সরাসরি আসতে পারবেন রানীরহাট থেকে, আরেকটা বগুড়া কাহালু হয়ে মালঞ্চা হয়ে দুর্গাপুরে আসতে পারবেন। যে দিক দিয়ে আপনার সুবিধা মনে হয় সেই দিক দিয়ে এসে এই সুন্দর জায়গাটি দেখে যেতে পারেন। আপনাদেরকে একটি জিনিস বলে রাখি, অবশ্যই বিকালবেলা আসবেন, তাহলে খুবই ভালো লাগবে। আমি দুপুরবেলা আসছিলাম, সে সময় রোদ ছিল। আমার মতে বিকেলে আসলে সবচাইতে বেশি ভালো হবে।